স্টোরেজ ট্যাব যেটা সচরাচর ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে দেখা যায়, বর্তমানে আবার ইউটিউবে এসে হাজির হয়েছে। ইউটিউবের স্টোরেজ ট্যাবে আপনি পিকচার, কোনো ভিডিওর অ্যানাউন্সমেন্ট, ভিডিওর বিহাইন্ড দ্য সিন এবং শর্টকাট ভিডিও আপনার অডিয়েন্সের কাছে শেয়ার করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমি সাইদ সজীব ফ্রম টিউনিটেক। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব অল অ্যাবাউট ইউটিউব স্টোরেজ ট্যাব। কখন একটা চ্যানেলে স্টোরেজ ট্যাব এনেবল করা হয়, স্টোরেজ ট্যাব কীভাবে ব্যবহার করতে হয় এবং স্টোরেজ ট্যাবের বেনিফিট সম্পর্কে। তার আগে বলতে হচ্ছে, যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবের রুলস অনুযায়ী একটি চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে ইন 4 উইক্সের ভিতরে স্টোরেজ ট্যাব এনেবল করে দেওয়া হয়, কিন্তু এই চ্যানেলে 70K সাবস্ক্রাইবার হওয়ার পরে স্টোরেজ ট্যাব এনেবল করে দেওয়া হয়েছে। বিষয়টা ঠিক বুঝলাম না। এতে করে বোঝা যাচ্ছে একটি চ্যানেলে স্টোরেজ ট্যাব ইউটিউবের নিজস্বতার উপরে নির্ভর করছে। তারপরেও আপনার চ্যানেলে যখন 10,000 সাবস্ক্রাইবার পূরণ হবে, ইউটিউবের কাছে একটা মেইল করে আপনি স্টোরেজ ট্যাবটা এনেবল করে নিতে পারেন, যদি ইউটিউবের আপনার উপরে একটু দয়া হয়। তো এখন আমরা দেখে নিব স্টোরেজ ট্যাব কীভাবে ব্যবহার করতে হয় এবং ভিডিও লাস্টে অবশ্যই বলবো স্টোরেজ ট্যাবের বেনিফিট সম্পর্কে। প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাব। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে প্রথমত স্টোরি ট্যাব এনেবল হয়ে যাওয়ার পরে আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে, সেখান থেকে আপনি কাজটা করতে পারেন। তাছাড়া আপনি মাই চ্যানেলে চলে যাবেন। মাই চ্যানেলে আসার পরে নতুন একটা ট্যাব দেখতে পারবেন, স্টোরিজ। এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে অলরেডি দেখছেন আমি একটা স্টোরিজ আপলোড করে ফেলেছি। এখান থেকে আপনি স্টোরি আপলোড করতে পারেন, যেমন ধরুন এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, এখানে টাচ করবেন। তারপর এখান থেকে নতুন ট্যাব স্টোরি। এখানে আসার পরে আপনার ফোনের ক্যামেরাটা এনেবল হয়ে যাবে। এখান থেকে ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা দুইটা দিয়ে আপনি পিকচার তুলে দিতে পারেন, ভিডিও করে দিতে পারেন। ভিডিও করার জন্য জাস্ট ট্যাপ করে ধরতে হবে। তো এখানে টাচ করে ধরলে ভিডিও স্টার্ট হয়ে যাবে। তাছাড়া আপনি গ্যালারি থেকে যে কোনো ধরনের ভিডিও বা পিকচার নিয়ে স্টোরি ট্যাবে আপলোড করতে পারেন। তো আমরা গ্যালারি থেকে এখন একটা ভিডিও নিব। তো এখান থেকে আমরা একটা ভিডিও এখন সিলেক্ট করে নিব। ভিডিওটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ভিডিওটা আবার ট্রিম করতে পারবেন আগে পিছনে। ট্রিম করার জন্য এই অপশনে টাচ করে এখান থেকে আপনি চাইলে ট্রিম করে নিতে পারেন। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড অপশন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা সাউন্ড অ্যাড করে দিতে পারেন অ্যাড মিউজিক অপশন থেকে। এখান থেকে ইউটিউব আপনাকে সাজেস্ট করবে যে কোনো একটা সাউন্ড নেওয়ার জন্য। আপনি এখান থেকে যে কোনো ফ্রি একটা সাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে স্টিকার দেখতে পাচ্ছেন, এটা যেহেতু আমি অ্যানাউন্সমেন্ট করছি, একটা ভিডিও আসবে রাত 8টার সময়, সেহেতু এখান থেকে যে কোনো একটা স্টিকার সেই অনুযায়ী আপনি একটা নিয়ে নিতে পারেন। তো আমি ইন প্রসেস একটা স্টিকার, এটা আপনি জুম করতে পারবেন, হাত দিয়ে ধরে জুম করে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। তো তারপর এখান থেকে আপনি আবার লিখে দিতে পারেন, কিছু লিখতে চাইলে সেগুলো এখানে লিখে আপনি দিয়ে দিতে পারেন। এভাবে লিখে দিয়ে দিতে পারেন। লেখাটা ডিলিট করার জন্য জাস্ট লেখাটার উপর টাচ করে ধরে এখান থেকে ডিলিট অপশন এনে ডিলিট হয়ে যাবে। তো তারপর এখান থেকে ভিডিওর কালারটা আপনি একটু কারেকশন করতে পারেন। এখান থেকে বিভিন্ন কালার পাবেন, যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো কালার কারেকশন নেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি পোস্ট অপশনে টাচ করলে এই ভিডিওটা আপনার স্টোরি ট্যাবে পোস্ট হয়ে যাবে। এতটুকুই কাজ। আমি যদি আমার স্টোরি ট্যাবে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টোরি ট্যাবে অলরেডি 3টা ভিডিও শেয়ার দেওয়া আছে। ফার্স্টে, এটা সেকেন্ডে এবং এটা থার্ড। এই 3টা ভিডিও আমি আপলোড করেছি। তো এভাবে মূলত স্টোরি ট্যাবে আপনি ভিডিও বা পিকচার শেয়ার করে অডিয়েন্সকে আগে থেকে সব কিছু জানিয়ে দিতে পারেন। স্টোরেজ ট্যাবের একটা গুরুত্বপূর্ণ বেনিফিট হলো আপনি আপনার অডিয়েন্সের সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন। কখন কী বিষয়ে ভিডিও তৈরি করছেন, ভিডিওটা কখন আপলোড করবেন, সেই সম্পর্কে ছোটোখাটো ভিডিও করে সেগুলো অডিয়েন্সের কাছে শেয়ার করতে পারবেন, যেগুলো কিন্তু আগে করা যেত না। সোশ্যাল মিডিয়াগুলো যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে আপনি পোস্ট করতে পারেন, স্টোরেজ ট্যাবে ভিডিও, পিকচার শেয়ার করতে পারবেন। সেরকম ইউটিউবেও আপনি এখন এই কাজটা করতে পারবেন। আশা করি আপনার চ্যানেলে স্টোরেজ ট্যাব এনেবল হয়ে যাওয়ার পরে অবশ্যই এই ট্যাবটি আপনারা ব্যবহার করবেন, কারণ এটি আপনার অডিয়েন্স গ্রো করতে সাহায্য করবে, অডিয়েন্সের সাথে আপনার অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পেয়ে যাবেন, চাইলে জয়েন করতে পারেন, লাইক দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।